আল্লাহর পয়গম্বরের চোখের কোণা দিয়া পানিগুলো দর 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 করে পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবিকে ডাক দিয়ে কয়, হাবিবে আপনি কান্দেন না, জীবনে বহু কান্দাইছি, হাবিব আর কান্দতে দিব না, আপনি আর কান্দেন না। ও হাবিবে, আপনার চাচা আপনার বিরুদ্ধে পাথর নিয়ে দাঁড়ায় গেছে, যেই হাত দাঁড়ায় দাঁড়াইয়া আপনার বিরুদ্ধে বদদুয়া করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের জন্য ওই হাতটা ধ্বংস করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না, যাও আমার তেলাওয়াত কি তো সূরা লাহাবটা নিয়ে যাও। মুসলমান ভাইরা আমার, হযরতে জিবরাইল আমিন পয়গম্বরের উপর সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। এই জন্য জবান খুলে সকলে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। الله أكبر বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنذر عشيرتك الأقربين। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার এই আয়াতখানা নাজিল করে পয়গম্বর আরবিকে জানায় দে, হাবিব এখন আর ঘরে বসে থাকার সময় না, আপনি মক্কা সাফা পাহাড়ের চূড়ায় চলে যান। ও মুসলমান, বুঝে থাকলে বলেন কথাটা কার? আরো জোরে কোন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করার পরে পয়গম্বর আরবি আর ঘরে বসে থাকতে পারলেন না, উনি মক্কা সাফা পাহাড়ের চূড়ায় চলে গেল। মক্কা সাফা পাহাড়ের চূড়া থেকে নিকটবর্তী যত আত্মীয় স্বজন আছে সবাইকে ডাকলো, কে কোথায় আছো তাড়াতাড়ি আসো, আমি মুহাম্মদ ডেকেছি। পয়গম্বর আরবির পবিত্র জবানে আওয়াজ শোনার পর আর কেউ ঘরে বসে থাকতে পারলেন না, একে অপরকে বলতে লাগলো, কে ডাকলো? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ডাকছে, চলো। সবাই দল বেঁধে মক্কা সাফা পাহাড়ের পাদদেশে আইসা দাঁড়ায় গেল। এবার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, তোমরা কি আমাকে বিশ্বাস করো? কয়, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। মুহাম্মদ, যদি বিশ্বাস না করতাম তাহলে তোমার নাম কখনো আল আমিন দিতাম না। ও মুসলমান, বুঝে থাকলে বলেন আল আমিন শব্দের অর্থ কি? আরো জোরে কন। আল্লাহর পয়গম্বরের জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। কাফেররা বিশ্ব নবীজিকে মারার জন্য কত ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের উপর ওহী নাযিল করলো, পয়গম্বর এই মক্কা আপনার জন্য নিরাপদ না, মক্কা ছেড়ে মদিনায় চইলা যান। আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন আপনাকে মারার জন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর পয়গম্বরে বাইতুল্লাহর গিলাফ ধরে কান্দে আর বলে, বাইতুল্লাহ রে, বড় আশা ছিল তোর খেদমত করব, কিন্তু আমার আপনজন এই মক্কায় থাকতে আমারে দেয় নাই। আল্লাহর পয়গম্বর নবীজির জামাতা হযরতে আলীকে ডেকে বলে, আলী, এই যে বেঈমানদের আমানতগুলো সাবধান, আমানতের খেয়ানত যেন না হয়, যথা সময় তাদের হাতে আমানতগুলো পৌঁছায় দিবা। চিল্লায়া বলা যাবে নি সুবহান।
কাফেররা বিশ্বনবীজিকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, অস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে, তারপরও বিশ্বনবীজি বলেন তাদের আমানতের খেয়ানত করা যাবে না, কারণ এই আমানতের জন্য হাসরের ময়দানে আমি বিশ্বনবীজি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়ের আমার, এখন সত্য কথাটা বলবেন, ওই নবীজির উম্মত আমাদের হাতে আমানতের খেয়ানত হয় কি হয় না? আরে কেউ যদি 1000 টাকা দেয়, এই 1000 টাকা নিতে গেলে তার পায়ের জুতার তৈরি হয়ে আছে, ঠিক না? আল্লাহর কাছে কি জবাব দিবেন? কত লক্ষ লক্ষ টাকা আমানতের খেয়ানত হয়েছে, আল্লাহর পয়গম্বরকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, তারপরও বিশ্বনবীজি আমানতের খেয়ানত করে নাই, আমানতগুলো যথাসময়ে তাদের হাতে পৌঁছাই দিয়েছেন। ও মুসলমান, আল্লাহর কাছে কি জবাব দিবেন একটু বলেন। পয়গম্বর আরবি নিকটবর্তী আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো? কয় হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী তোমাদের উপর হামলা করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি বিশ্বাস করো? সবাই ঐক্যবদ্ধ হইয়া এক কণ্ঠে ডাক দিয়ে বলে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। আল্লাহর পয়গম্বর বলেন, এই কথা যদি বিশ্বাস করো তাহলে এই কথা বিশ্বাস করে নাও, এই দুনিয়া থাকার জায়গা না, একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে, কবরে যাওয়া লাগবে, হাসরের ময়দানে উঠতে হবে, জান্নাত আছে জাহান্নাম আছে, ওই হাসরের ময়দানে কষ্ট তোমরা সহ্য করতে পারবে না। এই যে সূর্য দেখতেছ, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, এই সূর্য এত উপরে থাকবে না, ওই সময় প্রত্যেকটা মানুষের মাথার উপরে চলে আসবে। মোহতারাম হাজরিন, কথাগুলো একটু দিলের কানে শুনবেন। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, এ আমার নিকটবর্তী আত্মীয় স্বজন, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিতে হবে, কবরে যাওয়া লাগবে, হাসরের ময়দানে উঠতে হবে। যদি হাসরের ময়দানে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি পয়গম্বর সামনে 2টা হাত বাড়ায় দিলাম, আমার হাতে হাত রেখা বাইয়া তুইয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেলে আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পয়গম্বর আরবি এই দাওয়াত দেওয়ার পরে নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়া গেছে। আবু লাহাব দাঁড়ায় বলে, মোহাম্মদ তুই কে এই জন্য আমাদেরকে ডেকেছেন? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি ডেকেছি। ও চাচা, আমার হাতে হাত রেখা ভাইয়া তুইয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আবু লাহাব দাঁড়াইয়া, মুসলমান ভাইরা আমার, পয়গম্বরের বিরুদ্ধে একটা পাথর নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করলেন, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, মুহাম্মদ তুই ধ্বংস হ, মুহাম্মদ তুই ধ্বংস হ, মুহাম্মদ তুই ধ্বংস হ, জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিলের কানে শুনবেন। নবীজির চাচা যখন পাথর নিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহর পয়গম্বর চোখের পানি ধরে রাখতে পারলেন না। যেই চাচা হাম কুলে পিঠে করে মানুষ করেছে, যেই চাচা হাম কুলে পিঠে করে মানুষ করেছে, বাবা হারার কষ্ট বুঝতে দেয় নাই। আজকে ইসলামের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, দাওয়াতে তাবলীগ মেহনত করার কারণে চাচা আজকে পাথর নিয়ে দাঁড়ায় গেছে। তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, পয়গম্বরের চোখের কোনা দিয়া পানিগুলো দর 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 করে পড়ে। মুসলমান ভাইরা আমার, এখনো যদি কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, ওলামায়ে কেরামের উপর হামলা মামলা হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? আল্লাহর পয়গম্বরের চোখের কোনা দিয়া পানিগুলো দর 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 করে পড়ে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবীকে ডাক দিয়ে কয় হাবিবে আপনি কান্দেন না, জীবনে বহু কান্দাইছি হাবিব আর কান্দতে দিব না, আপনি আর কান্দেন না। ও হাবিবে আপনার চাচা আপনার বিরুদ্ধে পাথর নিয়ে দাঁড়ায় গেছে, যেই হাত দাঁড়ায় দাঁড়াইয়া আপনার বিরুদ্ধে বদদুয়া করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের জন্য ওই হাতটা ধ্বংস করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না, যাও আমার তেলাওয়াত কি তো সূরা লাহাবটা নিয়ে যাও। মুসলমান ভাইরা আমার, হযরতে জিবরাইল আমিন পয়গম্বরের উপর সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। এই জন্য জবান খুলে সকলে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবীকে জানায় দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক সে নিজ, যে আবু লাহাব হাত নাড়ায়া আপনার বিরুদ্ধে বদদুয়া করেছে, আমি সারা জীবনের জন্য এই দুইটা হাতকে জাহান্নামের আসামি বানায় দিলাম, আমি তাকে জাহান্নামের আসামি বানায় দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসেনি, আসবেও না। এই ব্যাখ্যাটা আমি পরে দিব, সামনে আগাই। সায়াসলা নারন যাতা লাহাবিন ওয়া মুরআতুহু, ও চিরে আবু লাহাব জাহান্নামের আগুনে জ্বলবে, ওয়া মুরআতুহু তার স্ত্রীও। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর স্বামী বিশ্ব নবীজির সাথে বেয়াদবি করেছে, আবু লাহাব হাতে পাথর নিয়া বিশ্ব নবীজির বিরুদ্ধে দাঁড়ায় গেছে, আশা স্ত্রী কি অপরাধে, স্ত্রীও কেন জাহান্নামের আগুনে জ্বলবে? ও মুসলমান, জানা দরকার আছে না নাই? স্বামীও জাহান্নামের আগুনে জ্বলবে, স্ত্রীও জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ কি একটু জানার দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল কিন্তু নবীজির আপন চাচি। এই উম্মে জামিল বিশ্ব নবীজির বিরুদ্ধে মানুষের কাছে বদনাম কইতো, বলতো মুহাম্মদ আস্তা একটা পাগল। জোরে কর। নিজের আপন চাচি, রক্তের সম্পর্ক। আবু লাহাব যেমন খারাপ ছিল, তার স্ত্রী উম্মে জামিলও মানুষের কাছে গিয়া বদনাম কইতো, বলতো মুহাম্মদ আস্তা একটা পাগল, মুহাম্মদের কাছে কেউ যদি বাইয়াত হও সেও পাগল হয়ে যাইবে। মুহতারাম হাজিরিন, মানুষের কাছে বদনাম কইতো। আমাদের সমাজে এমন মহিলা আছে না নাই? দেখা যায় স্বামীর বদনাম কয়। আমাদেরও বদ অভ্যাস, মহিলাদের বদ অভ্যাস। এই জন্য দেখবেন আজকে দাম্পত্য জীবন অশান্তি কেন জানেন? কারণ একটাই আমাদের মানার মাত্রা নাই, মহিলাদেরও মানার মাত্রা নাই। এক মহিলা সোজা বড় হুজুরের বাড়িতে গেছে, গিয়া বলতেছে, হুজুর একটা তাবিজ দেন। বলে কেন? আমার জামাই সব সময় আমার সাথে ঝগড়া করে, আমি রান্না করলে আমার রান্নায় ভুল ধরে। এমন স্বামী আছে না? দাজ্জাল মার্কা অভাব নাই, দাজ্জাল মার্কা স্বামীর অভাব নাই। দেখা যায় স্ত্রীর সাথে সারাদিনে ঝগড়া করে, এক ঝগড়া একটা স্বামী আছে না? তো মহিলা গিয়ে বলতেছে, হুজুর আমার একটা তাবিজ দেন। হুজুর বলতেছে, মা তাবিজ দিব, রোগটা কি? কয় হুজুর রোগটা কি জানি না, আমার জামাই একটা কইলে আমি 10টা কই। জামাই একটা কইলে মহিলা কয়টা কয়? 10টা কয়। কয় বুঝছি মা, তোমার রোগটা কি? ওই যে দোকান আছে, দোকান থেকে একটা মাম বোতলে পানি নিয়ে আসো। বোতল নিয়ে আসলো, হুজুরে পানি পরা দিছে যে মা তোমার স্বামী যখন ঘরের ভিতরে ঢুকবে
তুমি আস্তে করে বোতলের মক্কাটা খুইলা গড়গড় গড়গড় করে পানিগুলো মুখে দিবা। পানি যদি ফালাই দাও তুমি মরে যাইবা, আর গিলালে তোমার জামাই মরে যাইবা। কেমন তাবিজ দিতে দেখছেন নি? এখন দাজ্জাল স্বামী আইসে শুরু করে দিছে, হ্যাঁ ঝালটা একটু বেশি হয়ে গেছে, বাপের বাড়িতে শিখে আসলি না? তো হুজুর তো বইলা দিছে, মা তোমার স্বামী যখন ঘরের ভিতরে আসবে তুমি আস্তে করে পানির বোতলের মুখটা খুইলা গড়গড় করে পানিগুলো মুখে দিবা। এখন মহিলা তো পানি মুখে দিছে, মানে পানি ফালাইতে পারো না, গিলতেও পারে না। এদিক দিয়া জামাই এত কথা কয়, মহিলা তো আর কোনো কথা কয় না। জামাই মনে মনে কয়, কিরে আগে একটা কইলে 10টা কইতো, এখন তো আমার বউ একটা কয় না, এটা দিয়ে রাবিয়া বসরি হয়ে গেছে। এদিক দিয়া মহিলা পানি চাবায় আর বলে, যদি হুজুর তাবিজ না দিত তোরে সাইজ করে লেলে বলে আসছি। আগে একটা কইলে 10টা কইতাম, এখন একটা কইলে 100টা কইলাম। এমন মহিলা আছে না নাই? আমাদেরও দোষ, মহিলাদেরও দোষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় বানায় দেখ, বলুন আমিন। এই উম্মে জামিল বিশ্ব নবীজির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াইতো, মানুষের কাছে বদনাম কইতো। শুধু তাই নয়, নবীজিকে মারার জন্য রাস্তায় গর্ত করে রাখতো, অনেক সময় কাটা বিছায় রাখতো। জোরে করে নাউজুবিল্লাহ। শুধু তাই নাই, একটু কথাগুলো ভালো করে শুনবেন। এই উম্মে জামিল বিশ্ব নবীজিকে মারার জন্য কত ষড়যন্ত্র করেছে। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর কিনারে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, পয়গম্বরের হাতে গড়া সাহাবী হযরতে আবু বকর কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার। আপনারা অনেক উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন, আল্লাহর পয়গম্বর যখন জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবে, পয়গম্বর আরবীর কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে জান্নাতীরা লক্ষ লক্ষ বছর বেহুশ হইয়া জান্নাতে পড়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বাইতুল্লাহর কিনারে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, হযরতে আবু বকর বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনতেছে। এমন ভাবে কোরআন তেলাওয়াত শুনতেছে, সাপের সামনে বিনবাঁশি বাজাইলে যেমন সাপ হেলতে থাকে ধুলতে থাকে, ঠিক তেমনি ভাবে মুসলমান ভাইরা আমার হযরতে আবু বকর কোরআন তেলাওয়াত শুনতেছে, কোরআন তেলাওয়াত শুনতেছে। হযরতে আবু বকর একটু চোখ খুইলা তাকায় দেখে নবীজির চাচি উম্মে জামিল কোমরে একটা গামছা পেঁচায়া, হাতে একটা পাথরের টুকরা নিয়া বাইতুল্লাহর দিকে আসতেছে পয়গম্বরকে মারার জন্য। হযরতে আবু বকর পয়গম্বর আরবিকে ডাক দিয়ে কয়, হাবিব একটু সেফ হয়ে যান, আপনার চাচি উম্মে জামিল আপনাকে মারার জন্য পাথরের টুকরা নিয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথরের টুকরা দিয়ে যদি আপনাকে আঘাত করে নিশ্চিত আপনি মারা যাইবেন, নিজেকে একটু সেভ করার জন্য আড়াল হয়ে যান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আবু বকর, যে আল্লাহ কোরআন নাজিল করেছে ওই আল্লাহ আমারে কুদরতি ভাবে হেফাজত করবে জন্য বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে ওই মহিলা পাথরের টুকরা নিয়ে বাইতুল্লাহর সামনে চলে আসলো। আয়েশা বলতেছে, এ আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? আবু বকর বলে, কি ব্যাপার? আমি দেখতেছি নবীজি আমার পাশে কোরআন তেলাওয়াত করতেছে, আর এই খাটাস মহিলায় কয়, এ আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? এই মহিলা কি অন্ধ হয়ে গেছে নাকি? মারহাবা বলে। আবু বকর বলতেছে, আমি দেখতেছি নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আর এই খাটাস মহিলা কয়, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? এই মহিলা কি অন্ধ হয়ে গেছে? কিছুক্ষণ পর ভক ভক করে যাওয়ার সময় বলে গেলে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ রে পাইলাম না, যদি পাইতাম এই যে আমার হাতে যে পাথরের টুকরা দেখতেছো, একটা আঘাত করতাম, তোমার বন্ধুকে মেরে ফেলতাম। এই কথা বলে সোজা চলে গেল। এবার আবু বকর বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি খেলা দেখাইলেন? কিছুই তো বুঝলাম না। আমি দেখতেছি আমার পাশে আপনি বৈশা কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার চাচি উম্মে জামিল বলতেছে মুহাম্মদ রে পাইলাম না, নবী কিছুই বুঝলাম না। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি, আমার চাচি যখন আমাকে মারার জন্য আসলো, আমার চাচি এবং আমার মাঝে রহমতের একটা চাদর টানায় দিয়েছে, যার কারণে এই বদ মহিলা, এই খাটাস মহিলা, আমার চাচি উম্মে জামিল আমাকে দেখতে পাই নাই। আল্লাহ আমার কুদরতি ভাবে হেফাজত করছে।
এখনো কোরআনের পক্ষে থাকলে হেফাজত করবেন কে? ইসলামের পক্ষে থাকলে হেফাজত করবেন কে? আরো জোরে কোন কে? মোহতারাম হাজরিন, এই মহিলার মৃত্যুটা কেমন হয়েছে? এই মহিলা খাটাস ছিল, খুব কৃপণ ছিল, লাকড়ি টোকাইতো। এক হলো সে আবুল হাবের স্ত্রী, আবার হলো আবু সুফিয়ানের বোন। তারপরও সেই খাটাস মহিলা কেমন? সে লাকড়ি টোকাইতে গেছে। লাকড়ি যদি কেউ নিয়ে যায়, লাকড়ির এক মাথায় রশি দিয়ে বাঁধছে, আর রশির অবশিষ্ট মাথাটা তার গলার ভিতরে বাঁধছে। যদি কেউ লাকড়ি নিয়ে যায়, একদিন লাকড়ি টোকাইতে গেছে, ক্লান্ত শান্ত হয়ে গেছে, ওই অবস্থায় ঘুমায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার লাকড়ির বোঝাটা ফেলে দিয়েছে, সাথে সাথেই গলায় ফাঁস লাগে, সেখানেই শেষ। মুসলমান ভাইরা আমার, এখন আসুন, বিশ্ব নবীজিকে সবচেয়ে বেশি জায়গা দিয়েছে নবীজির আপন চাচা আবুল হাব। ও মুসলমান ভাইরা আমার, এতক্ষণ আমরা নবীজির চাচি উম্মে জামিলের মৃত্যুর ঘটনা শুনলাম। এখন আসুন, নবীজির চাচা আবুল হাবের মৃত্যুটা কেমন হয়েছে একটু জানা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?